নমস্কার, আমি অ্যাডভোকেট রাখু দাস, ভাইবন কংগ্রেসি। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আজ দুদিন ধরে আমাদের রাজ্যে মহারাজা এবং ডিএম সাহেবকে নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। আমি এই বিষয় নিয়ে কয়েকটি কথা, আমার অপিনিয়ন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত হলো, অনেক ছাগলের 3 নম্বর বাচ্চারা, আমি ওদের ছাগলের 3 নম্বর বাচ্চাই বলবো, যেখানে তাদের দলের বড় বড় নেতারা ডিএম এর এই অনৈতিক কার্যকলাপকে ধিক্কার জানাচ্ছে, সেখানে কিছু সাধারণ ওই ছাগলের 3 নম্বর বাচ্চা লাফালাফি করছে। ডিএম সাহেব খুব ভালো করেছেন, ডিএম সাহেব এই করেছেন, আইএএস অনেক পড়াশোনা করে হয়েছেন। আমি বলতে চাই, আপনারা ব্যাপারটা জেনে মন্তব্য করুন। রাজনীতিতে যে লোকটাকে আজকে অপছন্দ করছেন, সেই লোকটাকে একটা সময় পছন্দ করছেন। এটাই মানুষের, আমাদের হ্যাবিট বা আমাদের নেচার। অনেকের আজকে রাম তো কাল বাম, কাল বাম তো আজকে রাম। তো আমি বলতে চাই, ডিএম সাহেবকে একটা দলের সুপ্রিমো পাবলিক রিপ্রেজেন্টেটিভ 1 মাস ধরে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, কেন উনি ন্যূনতম সৌজন্য কথা বলার বা দেখা করার উনি সৌজন্যতা দেখাচ্ছেন না? উনি মহারাজা, আমরা দেখেছি যে সন্ধ্যা 7টার সময় গেছেন ওনার বাংলোতে। মহারাজা ওনার বাড়িতে যাননি, সরকারি বাংলোতে গেছেন, যেখানে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ডিএম কে ফ্রি কোয়ার্টার বাংলো দেওয়া হয়েছে। কেন ফ্রি দেওয়া হয়েছে বাংলো? সেখানে ডিএম সাহেব বসে পাবলিকের কাজ করবেন। আপনারা জানেন, কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট রাত্রে 1টার সময় বসতে পারে, আর ডিএম সাহেব 24x7 ডিউটি, যাকে সরকারি বাংলো দেওয়া হয়েছে মানুষের জন্য কাজ করার জন্য, সেখানে উনি এক পাবলিক রিপ্রেজেন্টেটিভের সঙ্গে দেখা করছেন না। একবার ভাবুন না, যারা নাচানাচি করছেন, আপনার দলের সভাপতি, আপনার দলের বিরোধী দলনেতা বা আপনার দলের সুপ্রিমোর সঙ্গে যদি ডিএম সাহেব এই ধরনের কার্যকলাপ করেন, তখন আপনি কি করবেন? তার জন্য প্রতিবাদ করুন, আমলাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এই রাজ্যটা আজ আমলারা চালাচ্ছে, মানিক সাহাজি ব্যর্থ। তারপর আরেকটা বিষয় আমরা দেখেছি যে অনেক মিডিয়াও বলেছেন যে মহারাজা সম্বোধন করাতে অনীহা প্রকাশ করছেন। ঠিক আছে, এটা যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যখন আমরা ত্রিপুরার বাইরে আসি, যখন ত্রিপুরার বাইরের মানুষ ত্রিপুরা রাজ পরিবারের কথা আমাদের সঙ্গে গল্প করে, ত্রিপুরার সেই ঐতিহ্য, সেই সৌন্দর্যের কথা, অর্জয়ন্ত প্যালেস, নীরমহল, ত্রিপুরেশ্বরী মন্দির, পুষ্পবন্ত প্যালেস থেকে শুরু করে বহু কিছুর কথা, রাজন্য আমলের ঐতিহ্য, নিদর্শন, যেগুলির কথা আমাদের সামনে তুলে ধরে আমরা ত্রিপুরার সৌন্দর্যকে তুলে ধরি। এই ঐতিহ্য, এই নিদর্শন রাজ পরিবারের দ্বারা তৈরি। সেই ঐতিহ্য ত্রিপুরার সৌন্দর্যতাকে বিশ্ব জুড়ে ছড়িয়েছে। তখন আমরা গর্ব করে বলি, হ্যাঁ, এটা আমাদের রাজ পরিবারের দান, আমাদের রাজ পরিবার এটা করেছে, আমাদের রাজ পরিবার এটা করেছে। আর রাজ পরিবারের উত্তরসূরিকে আপনারা অস্বীকার করছেন।
আরে আমাদের সৌভাগ্য, আমরা সৌভাগ্য, আমাদের স্বর্ণালী ইতিহাস, সেই রাজ পরিবারের একজন উত্তরসূরিকে আমরা কাছে থেকে দেখতে পাই। আমি গর্বিত, আমি মহারাজার পা ছুতে পেরেছি। আমি গর্ব করে বলি, আমি যেভাবে রাজনৈতিক নেতা হিসাবে সবচেয়ে পছন্দের আমার রাহুল গান্ধী, আমি যেভাবে বলি লাভ ইউ রাহুল গান্ধীজি, ঠিক সেইভাবে রাজ পরিবারের সদস্য হিসাবে, উত্তরসূরি হিসাবে, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, আমি রাজ পরিবারের উত্তরসূরি মহারাজা প্রদ্যুৎ মানিক্যকে দিল থেকে ভালোবাসি, গর্বের সহিত বলি মহারাজা আই লাভ ইউ। আমার গর্ব হয় যে আমি মহারাজার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে পেরেছি, চোখ থেকে সামনে থেকে দেখতে পেয়েছি রাজ পরিবারের উত্তরসূরিকে। কিন্তু এমন একটা দিন আসতে পারে যে রাজ পরিবারের স্বর্ণালী ইতিহাস আপনারা শুধু ইতিহাসের পাতায় খুঁজে পাবেন। তাই ছোট মানসিকতার পরিচয় দেবেন না। ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস আমরা ভুললে হবে না। এই ত্রিপুরাকে মডার্ন ত্রিপুরা তৈরি করেছে রাজ পরিবার। সেই উত্তরসূরি আজ কাজ করছে ত্রিপুরার। বলুন না, আপনারা বলছেন উনি কমিউনাল, উনি তিপ্রাসাদের কথা বলছেন। কি তিপ্রাসা আপনি নন? তিপ্রাসা শুধু ইন্ডিজিনাস লোকরা। তিপ্রাসা কথার অর্থ মানে কি জানেন? তিপ্রাসা কথার অর্থ হলো সিটিজেন অফ ত্রিপুরা। যারা তিপ্রাসা বিরোধী, যারা তিপ্রাসা বললে যারা বলেন কমিউনাল, তারা ত্রিপুরার নাগরিক নন, তারা ভারতের নাগরিক নন। তিপ্রাসা কথার অর্থ হলো সিটিজেন অফ ত্রিপুরা, এবং এটাকে ইন্ডিজিনিয়াস এবং নন ইন্ডিজিনিয়াস বোথ কে বুঝায়। দেখুন আপনারা স্টাডি করে। আর অপরাধ কোথায়? আমি এসসি ছেলে, আমি এসসির জন্য যদি কথা বলি, তাহলে কেন ওবিসি, মাইনরিটি, এসটি আমার উপর রাগ করবে? আমি আমার এসসির জন্য কথা বলছি, আমি তো কারোর বিরুদ্ধে কথা বলছি না। তো মহারাজা যদি ইন্ডিজিনিয়াসের পক্ষে কথা বলেন, অপরাধটা কোথায়? কেন আপনাদের পার্টি কথা বলেনি? আমাদের পার্টি তো কথা বলছে ইন্ডিজিনিয়াসদের পক্ষে। আমাদের পার্টি, মহারাজা পার্টি খুলবার আগে আমাদের পার্টি, কংগ্রেস পার্টি, ইন্ডিজিনিয়াসদের রোমান হরফ দেওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন। 2013 সালে আমাদের ম্যানিফেস্টো ছিল, 2018 সালে আমাদের ম্যানিফেস্টো ছিল রোমান হরফ করতে হবে। এডিসি কে দিয়েছে? ইন্ডিজিনিয়াসদের এডিসিটা কে দিয়েছে? ভারতীয় জাতীয় কংগ্রেস। কারা বিধানসভার সংখ্যা বাড়িয়েছে? রাজীব গান্ধীজি। তো রাজীব গান্ধীজি কি কমিউনাল হয়ে গেছেন? আজকের দিনে কমিউনাল রাজনীতি শুধুমাত্র বিজেপি করছে। কংগ্রেস মাইনরিটিদের কথা বললে বলছে যে মুসলিমের পার্টি। কি এই দেশের মাইনরিটিটা কি ভারতবাসী না? তাহলে কেন পারমাণবিক বোমা তৈরি করতে, পারমাণবিক অস্ত্র তৈরি করতে কেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আবুল কালামকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীজি দায়িত্ব দিয়েছেন? বলুন কেন আমাদের বোন কুরেশি এই পাকিস্তানকে শিক্ষা দিতে একটা মুসলিম কান্ট্রির বিরুদ্ধে কে লড়াই করেছে? হিন্দু, মুসলিম, শিখ একসাথে হাতে হাত মিলিয়ে কিছুদিন আগে লড়াই করেছে। আর আপনারা এই ভারতবর্ষে কমিউনাল রাজনীতি করছেন। আমি বলতে চাই, যারা বিজেপির বন্ধুরা তো মহারাজাকে গালি দেবেন, কারণ ওনারা জানেন যে ওনারা যে মহারাজাকে জুমলা প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্ডিজিনিয়াসদের হয়ে, ত্রিপুরার মানুষের হয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা প্রতিশ্রুতি পূরণ করবে না বিজেপি। জুমলাবাজ বিজেপি, বিজেপির কর্মীরা জানে। অতএব বিজেপির কর্মীরা বুঝতে পেরেছে, যদি 2025 সালের মধ্যে মহারাজাকে দেয়া কমিটমেন্ট ফুলফিল বিজেপি না করতে পারে, 2026 সালে এই রাজ্যে ভূমিকম্প হবে। তার জন্য ওনারা মহারাজার বিরুদ্ধে আগে থেকে ন্যারেটিভ তৈরি করছেন।
কিন্তু আপনি আপনি তো বিজেপিকে হারাতে চান। বিজেপিকে হারাতে গেলে কি, বিজেপিকে দুর্বল করতে গেলে বিজেপির জোট সঙ্গীকে ভাঙতে হবে প্রথমে। তাহলে কেন আপনি বিজেপির জোট সঙ্গীকে না ভাঙে বিজেপি জোট সঙ্গীকে আক্রমণ করছেন? আপনি বলতে পারেন যে মহারাজা, অ্যাপিল করুন মহারাজার কাছে, সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড তৈরি করুন যে মহারাজা বিজেপি আপনার সঙ্গে যে কমিটমেন্ট করেছে সেটা ফুলফিল করবে না, জুমলাবাজ বিজেপি। আপনি বিজেপির সঙ্গে যতদিন থাকবেন প্রত্যেকদিন ত্রিপ্রসাদের এই রাজ্যের ইন্ডিজিনিয়াসদের ধোকা দেওয়া হবে। আপনি বিজেপি সঙ্গ ছাড়ুন আর বিজেপিকে এই রাজ্য থেকে উৎখাত করে এই রাজ্যের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষায় নামতে হবে। মহারাজা আসুন, আমরা আপনার সঙ্গে আছি। আপনার দলের, আমি দেখেছি আমাদের দলেরও কিছু কর্মীরা অভিমানে অনেক কিছু বলে ফেলেন। আমি বলতে চাই, একবার ভাবুন, আমাদের দলের নেতা সিডব্লিউসি মেম্বার সুদীপ রায়বর্মনজি, আমাদের সিএলপি লিডার বীরজিৎ সিনহাজি কি বলেছেন মহারাজাকে, আসুন আপনি আমাদের দলের দায়িত্ব নিন, নেতৃত্ব দিন, আমরা আপনার সঙ্গে আছি। তবু বিজেপিকে হারাতে হবে। তাই আজকের এই মেসেজ, এই ভিডিও থেকে আমি মহারাজাকে আবেদন করতে চাই, মহারাজা এই রাজ্যের মানুষ ভালো নয়, এই রাজ্যের মানুষ ভালো নেই বিজেপির শাসনে। আপনি বিজেপি থেকে বেরিয়ে আসুন, বিজেপিকে কড়া জবাব আমরা সবাই মিলে দেব। আমরা এই রাজ্যের মানুষ আপনার সঙ্গে আছি এবং আমরা চাই রাহুল গান্ধীজি এবং আপনারা সবাই মিলে এই রাজ্যে আমরা বিজেপিকে উৎখাত করব। এই কথা, এই আবেদন আপনার কাছে রাখছি। নমস্কার।